12টা কিল বলে আমাদের টিমের অলরেডি হয়ে গিয়েছে। এই ম্যাচে অনেক বেশি চান্স আছে ভাই আমাদের জেতার, কিন্তু পারফেক্ট জায়গা। আরে আগে লঞ্চপ্যাড ধরো না ভাই। 21টা কিল বলে হয়ে গেছে। এখানে পুরো একটা টিম রয়েছে না। হ্যাঁ, যে কোনো একটা ডাউন যদি বের করতে পারে না তাইলে এখানে রাশ করতে পারবে। এর মধ্যে একটা ফাইট। ওরে ডাউন করছে, রাশ করবে নাকি? আরে রাশ করতেছে, লেটস গো। এসে পড়েছে ভাই আমার টিম। আরে একজন ডাউন। আব্বা ওরা বাইরান ভাই। ওরে ভাই সাব সিয়ান ভাই কি খেলতেছে বাইরে ভাই। এই রায়হান আর সিয়ান এই দুইটার কম্বিনেশন ভাই। আর কয়জন আর ফুল টিম কি আছে ওই পাশে? এফওজি এর শুধুমাত্র ফুল টিম রয়েছে এবং এরা ফাইট শুরু করে দিয়েছে ভাই। এই তো শাবাশ, মারাও। আরে ভাই আমাদের টিম যে পজিশনটা নিয়েছে শেষ ভাই। বুইয়া তো আমরাই পাবো ভাই। এফওজি এর মাত্র একজন লাইভ নাকি? ইএক্সি এর মাত্র একজন লাইভ, এফওজি এর মাত্র একজন লাইভ। ওরে ভাই সাব ভাই বুইয়া এই ম্যাচে বুইয়া। তাও আবার 26 কিল অলরেডি হয়ে গেছে ভাই রে ভাই। ওরে 27 কিল, তার মানে লাস্ট আর একটা কিল 28টা কিলে বুইয়া হবে। ওরে কোনো টেনশনই নেই রে, কারণ ও ভাই 28 কিলে বুইয়া। লেটস গো। কি বুইয়াটা নিল ভাই রে ভাই। ট্রিপল আর ইএসপি ওপি। লেটস গো। কারা টেবিল টপার হয়ে ইয়েস টেবিল টপার কারা হয়েছে সেইটাই দেখার বিষয়। টিম অফ দ্য ডে কিন্তু আমরা অলরেডি হয়ে গিয়েছি, দেখতেই পারছো গাইস। এখন টেবিল দিছে। আরে জোস ভাই, টুডে স্ট্যান্ডিং এ আমরা টপে। টুডে স্ট্যান্ডিং এ টপে আমরা, কিন্তু টোটাল স্ট্যান্ডিংটা কই? টোটাল স্ট্যান্ডিংটা আমরা একেবারে ক্লোজ ছিলাম ভাই, একেবারে টপে পৌঁছাইতে। আমাদের লাস্ট ডেটা অত বেশি ভালো না গেলেও আমাদের আজকের দিনে যা খেলা দেখালো টিম ভাই, এই খেলাটা যদি ফাইনালে দেখা দেয় না আর কিচ্ছু লাগবে না। আজকের দিনেই বলে 133 পয়েন্ট নিয়ে নিছে ভাই। এলিমিনেশন 93টা ভাই। এলিমিনেশন 93টা। এদের প্লেসমেন্ট পয়েন্টের থেকেও কিন্তু অন্যদের প্লেসমেন্ট পয়েন্ট বেশি আছে, কিন্তু ভাই 93টা এলিমিনেশন। পরিমাণের এলিমিনেশন। ওভারঅল স্ট্যান্ডিং। আরে জোস ভাই। লেটস গো ভাই। ওভারঅল স্ট্যান্ডিং এ নকআউট স্টেজে ওভারঅল স্ট্যান্ডিং এ ট্রিপল আর ইএসপি সবার টপে ভাই। 216 পয়েন্ট। ও ভাই সাব 145টা এলিমিনেশনের ডিফারেন্স দেখো অন্যান্য টিমের থেকে ভাই সাব। এই যে টপটা মারলো না আমাদের টিম, এইটা শুধুমাত্র ফাইনালে যদি কোনো রকমে মেরা দেয় তাইলেই হলো, আর কিচ্ছু লাগে না। ও ভাই গাইস এক কাজ করি, চলো টিমদেরকে ডাকি, ওদের সবার সাথে তোমাদের পরিচয় করা দেই এবং এই ট্রিপল আর ইএসপি তে কে কে খেলতেছে, কি হচ্ছে সবকিছু তোমাদেরকে দেখিয়ে দেই। লেটস গো। আসসালামু আলাইকুম ভাই। আরে ভাই রে ভাই, আজকে কি খেলা দিলেন আপনারা ভাই, ফিদা করে ফেলছেন ভাই আপনারা আমাকে। গাইস দেখতেই পাচ্ছো এই হচ্ছে ট্রিপল আর ই স্পোর্টস। এই টিমকে এই নামে আনঅফিশিয়াল অফিশিয়াল অনেকগুলো টুর্নামেন্টে অলরেডি দেখে ফেলেছো, কিন্তু আমাদের ভিডিওতে অ্যানাউন্স করা বাকি ছিল এবং সেটা আজকে দেখতে যাচ্ছ। এবং আজকেই আমরা এই টিমের ব্যাপারে ডিটেইলসও তোমাদেরকে জানাতে আছি। সিহান ভাই এবং রায়হান ভাই আমাদের সাথে আছে এবং সরি ভাই যাকে দেখতে পাচ্ছ সে মেবি হিমু ভাই না? জি। হিমু ভাই আপনাকে দিয়েই শুরু করি তাইলে। হিমু ভাই হচ্ছে আমাদের, বা সরি 9 যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছে এই টিমের অ্যাডমিন ভাই। আপনি তাইলে আমাদেরকে এই টিমের ব্যাপারে ডিটেইলস বলেন। ট্রিপল আর ই স্পোর্টস এ টোটাল মিলে এখন কয়জন মেম্বার রয়েছে? আমাদের ট্রিপল ই স্পোর্টস এ 7 থেকে 8 জন। ওরে ভাই এতজন কেন কি রে? আর ট্রিপল আর ই স্পোর্টস এর অতীত কি ছিল? এর আগে এই টিমটা কি নামে ছিল? ট্রিপল আর এর অতীত ছিল রিপার্স এর আগে ছিলাম আমরা বাংলা ইউনিটি। মেইনলি হলো আমরা লাস্ট বাংলা ইউনিটি নামে অফিশিয়াল খেলছিলাম। এর আগে আমরা নোভা নাইটস এ খেলছিলাম। বাংলা ইউনিটিতে যখন গেলেন তখন মেইন লাইনআপে কে ছিল? ইহান, বিরাজ, রায়হান, রোমান আর হান্টার। আচ্ছা, রোমান ভাই আর হান্টার ভাই এই দুইজন এখন মিসিং না? তারপর রিপার্সে গেলেন। রিপার্সের মেইন লাইনআপ কি এখনকার লাইনআপ? এক্স্যাক্টলি সেম লাইনআপ। বাংলা ইউনিটি টিমটাকে অনেক জায়গাতে দেখেছো, অনেক ভালো পারফর্ম করতেছিল। ইন্টারন্যাশনাল পর্যায়ে ওনারা যেতে পারেনি, কিন্তু খুবই ভালো পারফর্ম করতেছিল। এবং বাংলা ইউনিটি থেকে যাওয়ার পরে রিপার্স নাম হয় এবং রিপার্সে হালকা পাতলা যে চেঞ্জেস গুলো হয় ওই চেঞ্জেস গুলো নিয়েই হচ্ছে এই ট্রিপল আর ই স্পোর্টস। সিহান ভাই আমাদের কোন রোলে আছেন বলেন? সেকেন্ড রাশে খেলতেছি এবং আইজিএল। রায়হান ভাই আপনি তাইলে কি ফার্স্ট রাশার? জি আমি মেইন রাশার। কি মারেন ভাই আপনারা দুইজন মিলে। মানিক ভাই ডিটেইলস বলেন, আপনি কোন রোলে আছেন এবং কবে থেকে আছেন এই টিমে? আমি ভাই বর্তমানে বম্বার রোলে আছি আর রিপার্স হওয়ার কিছুদিন আগে থেকে আমি এই টিমে ঢুকছি। আমাদের নেডার মানিক ভাই, থ্যাংক ইউ মানিক ভাই। আসলে তিনজন নিয়ে খেলা লাগবে, নাইলে যে আপনারা বাদ দেওয়া লাগতো না। কিন্তু বিরুজ ভাই কেউ আসতে দেন। বিরুজ ভাই কিরে বিরুজ ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো পার্মানেন্ট বান্ডিল পরে এসে পড়ছেন না আপনার? জি ভাই। কোন রোলে আছেন ভাই, আপনার পরিচয় দেন এবং কবে থেকে এই টিমে? আমি স্ন্যাপার রোলে আছি বাংলা ইউনিটি
শুরু থেকে এই টিমের সাথে আছি। আগে থেকেই তো সবাই আপনারা চেনে, কিন্তু আমি ভালো মতো চিনছি কবে থেকে বলেন তো দেখি, গেস করতে পারেন কিনা। 2025 এফএফবিসি। আরে ওই যে আপনাকে যে মারলাম 1 ভার্সেস 1 ছিল একটা, টপ 1 টিমে মনে হয় আপনি ছিলেন নাকি? আচ্ছা সিএসএ ল্যান্ড টুর্নামেন্ট, হ্যাঁ সিএসএ। হ্যাঁ, জি ভাই, ওরে মনে আছে। ভাই পাবলিকের যে রিঅ্যাকশন, সব জায়গায় যে পোস্ট, আমি খালি দোয়া করতেছিলাম ভাই এবারের মতো মারতে দেন, এরপরে যত মাইর দিয়েন এই ম্যাচটা আমারে মারতে দেন। ওরে ভাই কি রিঅ্যাকশন ছিল পাবলিকের। চলেন একটা ম্যাচ শুরু করি এবং আপনাদের খেলা নিজেও দেখি, অন্যদেরকেও দেখাই। আচ্ছা, ফাইনালে আপনাদের সাথে কুফা কেন লাগে প্রত্যেকবার? আপনাদেরকে সাইন করার আগে আমি শুনতেছিলাম যে আপনাদের ফাইনালে যে কোনো না কোনো সমস্যা হয় বা কুফা লেগে যায়। এর সমস্যা হচ্ছে ভাই, আমরা প্রত্যেকবারই ফাইনালে গেলে আমাদের একটা প্লেয়ারের খেলা অনেকটা ডাউন হয়ে যায়, যার জন্য টিমে একসাথে খেলা হয় না। মানে যে কোনো একটা প্লেয়ারের খেলা না, হ্যাঁ, কিন্তু এটা মেইন সমস্যা না ভাই। মেইন সমস্যা হচ্ছে এতদিন ধরে আমি ছিলাম না, আমি এসে পড়েছি, এটাই আপনাদের মিসিং পয়েন্ট ছিল ভাই, বুঝলেন না ভাই? কি বলবো, এইবার দেখেন ভাই, বলে দিচ্ছে এইবার একেবারে আপনাদের টিকিট ইন্টারন্যাশনাল কনফার্ম, বুঝতে পারছেন? এইবার ইন্টারন্যাশনাল কনফার্ম ভাই। আমাকে কি আজকে একটা কিল করতে দেবেন গাইস? ওয়ান অফ দ্য বেস্ট টিমের সাথে আমি আছি এবং এরা আমাকে থুয়ে চলে গেছে অলরেডি। আমার মনে হয় আমি আজকে মাইর খাওয়ার জন্য এসেছি, কিল তো পাবো না কিন্তু করার চেষ্টা করবো গাইস, কোনো সমস্যা নেই। এবং ভাই এই ম্যাচটা শেষ হওয়ার পরে যে না আমি মরে যাবো, বুঝছেন? এবং আরেকটা ম্যাচ আপনাদের সাথে খেলবো এবং আপনাদের ক্যামেরায় যে আপনাদের খেলাও দেখাবো। আরে রায়হান ভাই 3টা কিল কোনে পাইলেন আপনি? শুরু করলাম মাত্র ভাই, আটা মাটিতে লাগাইলাম মাত্র, মাইর আমারে দিতেছে বলে, এটার সামনে থেকে বলে এনিমিরা আমারে মাইর দিতেছে, ডাউনও করে দিছে বলে, হোয়াট দ্য হেক, কইরাও গেছে বলে। রিভাইভটা দিয়ে না, ওয়ান ট্যাপ মাইরা দিছে বলে। ইয়ান ভাই না ওয়ান ট্যাপটা মারলে? আপনার খেলা তো একটু পরে দেখতে চাইছিলাম ভাই, আমি মরছি আর আপনার ক্যামেরা গেছি, খেলা দেখানো শুরু করে দিছেন। আমার চান্স এরা মিস করে না গাইস। এই যে ইটারে মাইরা দিলাম, মাঝে মাঝে আমিও প্রগিরি দেখাই, বুঝছেন? নুব না আর কি, আপনারা কিন্তু নুব ভাইবেন না, খালি কাউকে বলি না দেখে, তাহলে সবাই জানতো। ইয়ান ভাই আপনি স্টাডি কিসে করতেছেন, আদাও করতেছেন কিনা? মানে স্টাডি বলতে গেলে আমি এখন মাত্র ক্লাস 8 এ পড়ি। ক্লাস 8 এ? হ্যাঁ ভাই। দেখতে তো বুইরা বুইরা লাগে ভাই, আপনি এত বাচ্চা কেমনে এলেন? আমি কি সত্যি সিয়ান ভাইরা দেখছিলাম নাকি অন্য কাউরে দেখছিলাম? সিয়ানকে দেখছে। তো এইটা কেমনে? আচ্ছা ঠিক আছে, এই বলে ক্লাস 8 এ গাইস। রায়হান ভাই এখন ক্লাস 10 এ। ক্লাস 10 এ ভাই, ইটারে দেখেও তো এত, মানে ইটারে দেখে একটু ছোট মনে হয়, এটলিস্ট সিয়ান ভাইয়ের থেকে ছোট মনে হইতেছিল, আর সিয়ান ভাই তো উল্টা 8 এ। ভাইটা দেখা কি ক্লাস 8 এর পাবলিক মনে হয়? ভাই কিলটা আমার ভাই, এই একটা জিনিস আমি পারি, তো না হইলো কিল চুরিতে আমাকে ফালাইতে পারবেন না ভাই পিছনে। ও আরেকজনকে তো ভুলে গেছি, মানিক ভাই আসেননি? জি ভাই, আছি। ভাই আপনি কি করতেছেন বলেন? ভাই আমি গেমের পাশাপাশি পড়ালেখা করতে 3টা সেকেন্ড ইয়ারে। ইন্টার সেকেন্ড ইয়ারে? যাক ভাই, একটা বয়স্ক পাবলিকটা তো তাও পাইলাম, ঠিক আছে ভাই। ক্লাস 8 এর পাবলিক ভাই এখানে, এটা তো অবিশ্বাস্য ছিল কাইন্ড অফ। হ্যাঁ ভাই, আমি প্রথম অবিশ্বাস হয়ে গেছিলাম ভাই সিয়ান ভাইয়ের কথা শুনে। দেখছেন আমি একাই না ভাই, দেখছেন? আরে খারাপে বলে গাড়িতে উঠে গেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কি রিন টিম দিয়া জাতা মারে ভাই, রিন লাগায় আর মেশিন গানটা নেই, একের জাতা দিয়ে জাওয়াল থেকে সব গায়। ভাই জাতা প্লেয়ারদের ব্যাপারে কিছু বলবেন না, নিজের গায়ে লাগে মনে হয়, বুঝছেন? আর ডিজে ওকে ভাই, সরি। থ্যাংক ইউ। আমাদের ফাইনাল তো হচ্ছে 1 তারিখে না? জি ভাই। হ্যাঁ হ্যাঁ। টপ 12 টিম কিন্তু গাইজ আমরা পেয়ে গিয়েছি অলরেডি, তো 1 তারিখে আমাদের ফাইনাল। মানে এক খারাপে না, ওয়াকং সাচ্ছে, আমিও ওয়াকং সাচ্ছি, ওর ওয়াকং আর আমার ওয়াকং মিলে বাবা রে। এই যে কভার দেখেন, জি ভাই কি কভারটা দিচ্ছে। থ্যাংক ইউ ভাই। এই একটা প্লেয়ার বাকি আছে, 4 জন এভাবে খুঁজতেছেন, তার উপর দিয়ে বলে আবার ওপে বইরা গেছে বলে। যাক, এই যে দেখো বিরাট নেই তো, রিন দিয়ে কি মাইরটা দেয়। কি মাইন মুই দিলেন ভাই। দাঁড়াও তো কিল গুলো দেখি ভাই, আমি কিন্তু কিল করছি, বুঝছেন? আমি ভাবছিলাম একটাও কিল পাবো না, কিন্তু আপনাদের থেকে মনে হয় বেশি কিলই করে বলছি রে। আব্বা এত কিল কোন টাইমে করলেন আপনারা? এনিমিও তো দেখি নাই নিজের চোখে এতগুলা, 13 13 10 কত হয়, 30 36 ভাই, এরা 3 জনেই করছে ভাই, কত। ঠিক আছে ভাই, এখন চলেন আমরা আরেকটা ম্যাচ খেলবো এবং এই ম্যাচের ভিতরে আমি মরে যাবো এবং আপনাদের খেলা দেখাবো। এবার দেখবো আসলে আপনার প্রো নাকি আমার কিলি চুরি করে করে এই সব কিলগুলা করলেন। এই যে ভাই এক খারাপে পাইছি আমি, তো আমি মরি, তারপরে যে আপনারা শুরু করেন। হ্যাঁ তখন একটু টাইম আপনাদেরকে দিলাম আমি লুট করার জন্য। ভাই একটু পিছে তাকাও, একটা টোকাও মেরে রে, ডিজে পার্টি হবে। থ্যাংক ইউ এনিমি। গাইস আমরা এখন মরে গিয়েছি এবং এই ম্যাচের ভিতরে আমাদের কাজ হচ্ছে এই 3 জন প্লেয়ার ট্রিপল আর স্পোর্টস এর প্লেয়ারদের খেলা দেখানো, এবং এই 3 জন একটু পরে যে আরেকটু আলাদা হয়ে যাবে এবং আলাদা আলাদা করে খেলবে। এবং আপাতত আমরা দেখতে পাচ্ছি রায়হান ভাইকে উড়িরি একটা কিল করে ফেলেছে। ওরা সিয়ান ভাই, ওরে ভাই রে ভাই, এই ক্যামেরায় তো আসেনি রে আমি, এই ক্যামেরা তো অন্য কিছু। ওবে কি রে, 3টা কিল কোন টাইমে করলো এটা? মাত্র তো ক্যামেরা ওইখানে আরেকটা এনিমি।
আমাকে না ভাই দেখছেন, আমিও জানি আমাকে ছাড়া আপনাদের হবে না, আমি জানি। এখন আপনারা আমার ক্যামেরায় আসেন এবং দেখেন কিভাবে খেলে। দেখাচ্ছি ভাই, টেনশন নিয়ে না। হ্যালো ভাই, বালান্সার নি। ও সো বলতেছিলাম ভাই, আপনাদের খেলা দেখানো লাগবে বুঝছেন, নাইলে তো হবে না। আসলে এটাই তো আমার টার্গেট ছিল। এই টাইমে যদি আমি খেলা দেখাইতে চাই তাহলে হইলো নাকি? সিয়ান ভাই বলে আরেকটা ওপেক। সিয়ান ভাই কি রে, ফুটেজ চুরি করতেছে সিয়ান ভাই, আপনারা কিছু করেন না কেন? সব ফুটেজ তো সিয়ান ভাই একাই মেরা দিল। আরে ভাই ওরা ফুল স্কোয়াড। ও ভাই সব ওরে এটাও ডাউন। কি রে ভাই সিয়ান ভাই, এই যে ভিডিও বানাইতেছি এর জন্য এমন মাইন্ড দিতেছেন নাকি? বেশি এনার্জি হয়ে গেছে নাকি এর জন্য? বুঝলাম না ভাই রে ভাই, 8টা কিল বলে করে বলছে। এটার ভিতর আরেকটা হেড গুলা কি মারতেছে ভাই? ওরে এত 9টা কিল হয়ে গেছে। ভুলে যান যে আপনি স্নাইপার প্লেয়ার। হ্যাঁ, আপনি স্নাইপার প্লেয়ার হয়ে আপনি রাশারের মতো খেলা দিচ্ছেন। হোয়াট দ্য হেল? ওরে ভাই লাগাইছে গাইস, লাগাইছে। ওরে ভাই গেছিল, এটা তো গেছে। ওরে টিম ওয়াইপড আউট, সবগুলা বলে হেডশট। ফিরোজ ভাই ফাইনালি ডিসিশন নিয়েছে, উনি রাশার আর থাকবে না, স্নাইপার রোলে আবার ব্যাক করবে এবং স্নাইপার কিন্তু উনি পেয়েও গিয়েছে। এই তো ফাইনালি ওরে ভাই ফিরোজ ভাই স্নাইপিং আমরা দেখার সুযোগ পেয়ে গিয়েছি গাইস। একটাকে অলরেডি ডাউনও করা ফেলেছে, ওইখানে আরো কয়েকটা রয়েছে, আরো অনেকগুলো রয়েছে মনে হয়। এখানে আরেকটা, আরে ভাই এটাও বলে ডাউন। অব্বা ভাই এটাও বলে ডাউন, পুরো ম্যাপ তো ক্লিয়ার করে বলতেছে রে এটা। অব্বা এটাও বলে ডাউন। ডটে আরেকটা প্লেয়ার এন্ড ক্লিয়ার ভাই, টিম ওয়াইপড আউট ভাই। সব শর্টে লং এ সব দিক দিয়ে স্নাইপার দিয়ে তো ওপি চালাইতেছে আমার মুখ শটটা ওরে সিয়ান ভাই। এক গুলি শটগান দিয়ে এত দূর থেকে কেমনে কি হেড মারে এগুলা? ওরে ভাই কিরে, এখানে ফুল স্কোয়াড কোন টাইমে ক্লিয়ার করলো? ওরে রায়হান ভাই, আরে ডাউন পাবলিক রা বলে ওয়ান ট্যাপ মারা লাগে কি রে? এবং চান্দা ধাক্কা মারা কি করতেছেন আপনি? ওরে জোস ভাই, উপরে প্লেয়ার। আরে ভাই সারপ্রাইজ এভাবে করে দিবেন শেষ পর্যন্ত? পুরো স্কোয়াড এখন রায়হান ভাইয়ের সামনে, যেখানে একটা ডাউন, 2টা ডাউন, আর একটাও নিচে মনে হয় নাকি? এই যে এইগুলোর পিছনে তো ওরা পাই, এক গুলি এটা মরেনি। ওরে রায়হান ভাই 15টা কিল সেকেন্ডের মধ্যে। কোন টাইমে প্রশংসাটা শেষ করতে দেন ভাই, প্রশংসাটা শেষ করতে দেন গাইস। এও তো গেল। এমন প্রশংসা করছি গাইস, প্রশংসার ঠেলা, এগুলো আর অন্য কিছু না, প্রশংসার ঠেলা গাইস মরে গেছে। এদিক দিয়ে দেখো না আরেকজনে 22 কিল। ভাই রে ভাই কি চলতেছে এই ম্যাচের ভিতরে গাইস? আমি মরে গিয়েছিলাম এবং আমার বেদনা সহ্য করতে না পেরে রায়হান ভাই এবং বিরুজ ভাই মরে গিয়েছে। একমাত্র সিহান ভাই লাইভ রয়েছে, যে একজনকে মেরে ফেললো। লাস্ট আর একটা পাবলিক তাইলে লাইভ কি রে ভাই? এবং তাকে মারতে পারলে টোটাল মিলিয়ে 24টা কিল সিহান ভাইয়ের একা হবে। এবং অন্যদের কিলও দেখো গাইস, রায়হান ভাই 15টা কিল নিয়ে বসে আছে, ফিরোজ ভাই 9টা কিল। ভাই রে ভাই চ্যালেঞ্জ দিলাম আপনাকে, পিস্তল দিয়ে ওয়ান ট্যাপ ভাই, পিস্তল দিয়ে ওয়ান ট্যাপ। সিহান ভাইকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি গাইস, অনলি পিস্তল দিয়ে ওয়ান ট্যাপ। 2 ওয়ান ট্যাপ লাগবে মনে হয় একটা এনিমিরে মারতে। ওরা ভাই দেখা যাক গাইস, আদেও হেডশট কি মারতে পারে কিনা। হেডশট মারেন তাও হবে, সমস্যা নেই, ওয়ান ট্যাপ লাগবে না। আরে ভাই, ও ভাই সাব, লেটস গো। পিস্তল দিয়ে হেডশটের মাধ্যমে বুইয়াও করে ফেলেছে। কপাল ভালো আমি মরছি, নাইলে মনে হয় সত্যি আমার 0 কিলই থাকতো। এখানে এক একটা 24 কিল, 15 কিল, 9 কিল। উল্লাল্লাহ। থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য, ট্রিপল আর ই স্পোর্টস এ আসার জন্য। আপনাদের নাম এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি, কিন্তু খুব শীঘ্রই চেঞ্জ হয়ে যাবে গাইস। আর তোমরা ট্যাগলাইনে দেখতে পারো, অথবা অন্য কিছু কি ট্যাগলাইনে দেখতে চাও কিনা সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ভাই আপনাদের জন্য শুভকামনা। গ্রুপ স্টেজে বা নকআউট স্টেজেই না, ফাইনালে কিছু করে দেখানো লাগবে এবং করে দেখাবেন ইনশাআল্লাহ। কারণ একটাই ভাই, আমি আপনাদের সাথে আছি, টেনশন নেই লেখা ভাই। এইবার দেখেন আসলেই চেঞ্জ হয়ে যাবে সবকিছু। ধন্যবাদ ভাই, আপনাদের সাথে দেখা হয়ে খেলে অনেক বেশি ভালো লাগলো। এবং গাইস তোমরাও ওনাদের জন্য শুভকামনা আজকে কমেন্টে ভরে ভরে জানিয়ে দিও। ওনাদের কিন্তু আলাদা পেজ রয়েছে, যেইটা হচ্ছে ট্রিপল আর ই স্পোর্টস লিখে তোমরা যদি ফেসবুকে সার্চ করো তাইলে পেয়ে যাবা। এবং ওনাদের প্রত্যেকের আলাদা আলাদা ইউটিউব চ্যানেল রয়েছে, তাদের নাই তারাও খুলে ফেলবে খুব শীঘ্রই। এগুলো আমার সাথে আছে, সবগুলো আইলসা হয়, এগুলাও একটু আইলসা আছে, খুব শীঘ্রই অ্যাক্টিভ হয়ে যাবে। এবং এরাও লাইভ স্ট্রিম করবে, এরাও ভিডিও আপলোড করবে, তো এদেরকেও সাপোর্ট দেখাতে ভুলো না নাকি ভাই? আপনারা অ্যাক্টিভ হবেন তো নাকি? ইনশাআল্লাহ। তার আগে ও লিগ জিতে দেখানো লাগবে, উফাটা যে আসলেই কেটে গেছে মানুষকে দেখানো লাগবে ভাই। ইনশাআল্লাহ ভাই।